নমস্কার, টিভি9 বাংলা আপনাদেরকে আরো একবার স্বাগত। শুরু করছি প্রেস কর্নার। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজরে এই মুহূর্তের বড় খবরে। এসআইআর এ হেনস্থার প্রতিবাদে খানাকুলে পথ অবরোধ। রাউতখানা এলাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের। একই গ্রামে শতাধিক ভোটারকে এসআইআর নোটিশ। প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন গ্রামবাসীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভ। এসআইআর এ হেনস্থার প্রতিবাদে খানাকুলে পথ অবরোধ। তাদের দাবি কি, এখন কি ছবি সেখানকার? আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী জানাবেন। তন্ময়, দেখো, খানাকুলের রাউতখানা এলাকায় গণেশপুর চক্রপুর রুটে ইতিমধ্যেই পথ অবরোধ করেছে স্থানীয়রা এবং স্থানীয়দের দাবি যে এসআইআর এ প্রায় শতাধিক গ্রামবাসীকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের অহেতুক হয়রানি করছে কমিশন, সেই নিয়ে তারা পথ অবরোধ করেছে। এবং সব থেকে যেটা দেখার সেটা হচ্ছে মহিলারাও জাতীয় পতাকা নিয়ে এই পথ অবরোধে সামিল হয়েছে এবং তাদের দাবি কেন হেনস্থা করা হচ্ছে বারবার। তারা একবার নোটিশ পেয়ে তারা শুনানিতে হাজির হয়েছিল, পুনরায় তাদের কেন নোটিশ দেওয়া হলো, এই নিয়েই তারা পথ অবরোধ করেছে। ইতিমধ্যেই খানাকুল থানার পুলিশ এলাকায় পৌঁছেছে, পথ অবরোধ করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু সকাল থেকেই পথ অবরোধ চলছে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে খানাকুলের এই গণেশপুর এলাকায়। লিমা, ধন্যবাদ। পরিচালিত এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একমাত্র মুসলিম বিরোধী, তার জন্য আজকে আমাদের অবরোধ। আজকে ঘরের মা বোনেরা থেকে সাধারণ মানুষ থেকে রাস্তায় নেমেছে। তার কারণ হচ্ছে এই দেখুন, আমার হাতে আমার কাছে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমার নাম জাহিদুল আলী, আমাকে দেওয়া হয়েছে কি কারণেতে? আমার বাবার নাকি 6টা পুত্র, সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদেও আমার বাবার হচ্ছে আমরা 4টে ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তাহলে এই নির্বাচন কমিশন অন্যায়কে কখনোই আমরা প্রশ্রয় দেবো না। আর এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। প্রশাসন আছে, ভিডিও আছে, ওনারা সেখানে গিয়ে এখানে রাস্তা অবরোধ করে বা পাবলিককে হ্যারাসমেন্ট না করে, আমার যেটা মনে হয় যে ওনারা প্রশাসনিক পদক্ষেপ নেওয়াটা নিলেই ভালো, জিনিসটা ভালো হবে। বা ভিডিও আছে, এসডিপিও আছে, যিনি করেছে সেটা প্রকাশ্যে আসুক, প্রশাসন আছে তার সঠিক ব্যবস্থা নেবে, সঠিক শাস্তি দেবে। তার এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলপিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী মহিলা। মৃতের নাম খালিদা বিবি, পুরকায়েত, বয়স 50 বছর। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। আমি কথা বলবো আমাদের রিপোর্টার শুভেন্দু। এই মুহূর্তে শুভেন্দু রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের অভিযোগ যে পরিবারের 4 জন ছেলে এবং 2 জন বৌমার এই হিয়ারিং এর নোটিশ এসেছিল এবং তারা হিয়ারিং এ যথারীতি সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু যে সমস্ত নথি চাওয়া হয়েছিল তার মধ্যে কিছুটা নথি দিতে পেরেছিল এবং কয়েকটা নথি তারা দিতে পারেনি। সেটা নিয়ে কিন্তু পরিবার একেবারে আতঙ্কগ্রস্ত ছিলেন। এবং গতকাল দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, সেই সময় কুলপি বিধানসভার করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের 183 নম্বর বুথের বাসিন্দা খালেদা বিবি, পুরকায়েত, 50 বছর বয়স, তিনি তার বাড়িতে মজুত করে রাখা বাগান চাষের জন্য কীটনাশক খেয়ে নেয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। যখন পরিবারের লোকজনেরা জানতে পারেন, তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্দির বাজারের লক্ষ্মীকান্তপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। আজ ভোর রাতে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর ঘটনার খবর চাউর হতেই এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে এলাকার বাসিন্দারা রীতিমতো উত্তেজিত এবং উত্তেজনা রয়েছে। তবে এই খবর পাওয়ার পর কুলপির তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এই মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ব্লক সভাপতি তিনি সুপ্রিয় হালদার, তিনি ঘটনাস্থলে গেছিলেন, পরিবারকে আশ্বস্ত করেছেন সমস্ত রকম সহযোগিতা করবেন। তবে পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ রিপোর্ট আসলেই বোঝা যাবে। শুভেন্দু, ধন্যবাদ। 3 দিন আগে শ্রাবণ থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফেলে তুলে দেবে। আমি বলছি যে না, কেন কি না মারবো, সকালে যদি চলে যায় আমি চলে যাবো। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলছে। মানে উনি মারা গেছেন? হ্যাঁ। মানে কি করে মারা গেলেন? ওই বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে। কেন? ওই এসআইআর জন্য। তো এসআইআর জন্য কি সমস্যা হয়েছে ওনার? ওনার ওই লিস্টটি ফিরতে এসে বলে, তার জন্য বলে গ্রাম করে মেরে পালাচ্ছে, বাচ্চা কি হবে না হবে। এসআইআর নোটিশ ফিরে আসার পর থেকে 4টে ছেলেরা, 2 বৌমা ফিরে আসার পর থেকে উনি চিন্তা করতে যে কি হবে, আমাদের নিয়ে চলে যাবে, কি করব।
কি হবে এরকম চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খেত না ভালো করে ঠিক মতো। কালকের হঠাৎ আমরা বাড়িতে কেউ না থাকায় উনি একা সেই চিন্তা করতে করতে মানে বিষ খেয়ে নিজে বাঁচান নিজে দিয়ে। একাধিকবার যখন হিয়ারিং করে মানুষের মনে স্বাভাবিক কারণে একটা হতাশা যে আমাকে বারবার ডাকা হচ্ছে কেন। মানুষ তো আর অত বেশি জানে না যে কি কারণে আমাদের ডাকছে, কি বিষয়ে ডাকছে। এখন যদি বলা হয় যে আমার মা সেই 90 দশকে কোনো আইন ছিল না, আর আমার মার বিয়ে হয়েছে আজ থেকে 80-90 বছর বয়স, আর এখন যদি আমার মাকে জিজ্ঞেস করা হয় যে তুমি 14 বছর বয়সে কেন বিয়ে করেছিলে, এটা কি কোনো আইন? এটা কোনো আর কথা হলো? এগুলোর জন্য তো মানুষ বেশি আতঙ্কিত।